অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জালেম ছিল, সাধারণ কোন জালেম নয়। এমন একজন সাহাবী, এমন একজন জালেম ছিল ইসলাম গ্রহণ করার আগে, অর্থাৎ তার কথার আগে তার হাতের তরবারি আগে নড়তো। এমন পাওয়ার ছিল, এমন শক্তিশালী ওমর ছিল। সেই ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কল্লা আনার জন্য তরবারিতে একবার ধার দেয়, আর একবার অনেক পাওয়ারের বিষ মিশায় তরবারির সঙ্গে, অর্থাৎ কল্লায় যখন ঘাড়ে কোপ মারবে সঙ্গে সঙ্গে যেন সে মারা যায়। এত প্রস্তুতি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পথে একজন সাহাবী ছিল। ওই সাহাবী দেখতে পেল ওমর, কই যাও? ওমর ডেকে বলে, মুহাম্মাদের কল্লা আনবার জন্য আমি যাই। ওই সাহাবী ডেকে বলে, ওগো ওমর, আগে নবীর কাছে না যাইয়া তোমার আপন বোন ফাতেমার কাছে যাও, তোমার দুলাভাইয়ের কাছে যাও, দেখো দুইজন ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওমরের মাথা গরম, তাড়াতাড়ি কইরা ঘোড়াটা ভ্যাক কইরা সঙ্গে সঙ্গে ফাতেমার ঘরে ঢুকে গেলেন। যাওয়ার পরে দরজাটা খুলিয়া তার বোনকে তরবারে আছাড়ে একটা আঘাত করছে। আঘাত করার ফলে রক্ত জমিনের ভিতরে যখন পড়ে, ওই সময় ওমর ডেকে বলে, বল তোরা এই ইসলাম ধর্ম কি ছাড়বি? ওই সময় তার বোন ফাতেমা ডেকে বলে, ভাই তুমি যতই আমাদেরকে আঘাত করো আর তরবারি দিয়ে যদি আমাদেরকে হত্যাও করো, আমরা শহীদ হয়ে যাব, তবু আমরা তোমার এই কথায় আমরা জাহান্নামে হইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ঘরে আসলাম, আসার পূর্বে দেখি তোরা কি যেন একটা বইয়ের আওয়াজ শুনতেছি, পড়ার আওয়াজ শুনলাম, আমাকে দাও। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা ডাক দিয়া কয়, এই কিতাব যেমন তেমন ভাবে ধরা যাবে না, অর্থাৎ নাবাক অবস্থায় ধরা যাবে না। তোমাকে এই কিতাব ধরতে হলে সর্বপ্রথম তোমাকে পাক পবিত্র হতে হবে, তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন। ওযু করার পরে যখন তার হাতে ওই বইটা দেওয়া হয়, ওই বইটা হলো আল কোরআন। ওই কোরআনের একটা সূরা আছে, ওই সূরার নাম হলো তাহা। বলেন কি? সূরার নাম হলো তাহা। যখন প্রথম থেকে পড়া শুরু করে দেয়, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্তি পানি বের হয়ে যায়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে আর চার চোখ দিয়ে পানি বের হয়, আর ডেকে বলে, বোন গো, আর দেরি কইরো না, কারণ এই কোরআন যেই লেখাটা আমি পড়তেছি, এই লেখাটা বাংলার, অর্থাৎ এই পৃথিবীর কেউ লিখতে পারে না, স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ লিখতে পারে না। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তার বোন ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির। নবীর চেহারা দেখার পরে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে, হাই হাই, আমি কাকে হত্যা করার জন্য আসছি? এর চেহারা, আল্লাহর কসম, খোদার কসম, এর চেহারা দেখে আমার ক্ষুধাগুলো নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেওয়া লাগলো, নবী আমাকে মাফ করে দেন, কারণ হলো আপনার কল্যাণ নেবার জন্য আসছিলাম, কিন্তু আজকে তা নাই, আমাকে কালেমাটা আমাকে পড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার যে এটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন, যাকে আমি হিদায়াত করি সেই ব্যক্তি হিদায়াত হইতে পারে, আর তুমি যাকে হিদায়াত করতে চাও সে হিদায়াত হতে পারে না।
ওমরের মতো এত বড় একটা শক্তিশালী জালেম ছিল, সেই ওমর হলো নবীর হিদায়েত পাওয়ার পরে, নবীর তার সহবত পাওয়ার পরে সে মুসলমান হয়ে গেছে। আর আমার নবীর যিনি আপন চাচা ছিল আবু তালেব, সে নবীর সঙ্গে থাকার পরেও মুসলমান হতে পারে নাই। এর কারণ হলো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত হতে পারে, আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না সেই হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আর চেষ্টা করা আল্লাহর রাস্তায় সবসময় থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।